অন্যরকমভাবে চুরি মাছ রান্না করব আমি আজকে। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে কষাই নেব। অন্যদিকে আমি মাছ আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখছি। আমি পেঁয়াজটা ভালো করে একটু কষাই নেব। এই তো আমি এমনভাবে কষাবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এবারে আমি রসুন আর একটু আদা দিয়ে দিয়েছি, কারণ এখানের মাছের মধ্যে যদি আদা একটু ইউজ না করি তেমন খেতে ভালো লাগে না। এই জন্য আমি মাছ রান্না করলেও একটু আদা ইউজ করি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো এবারে আমি মশলা ইউজ করব। এখানে আমি সব পরিমাণ মতো করেই মশলা ইউজ করছি আমি। এবারে একটু মশলাটা ভালো করে কষাবো। এই তো ভালো করে না কষালে আমার তরকারি খেতে ভালো লাগে না, এই জন্য আমি এমনভাবে কষাই। অনেক দিন ধরে জাল জাল করে চুরি মাছ খেতে ইচ্ছে করছিল। আজকে একদম ফ্রেশ আমার এই চুরি মাছটা। এবার আমি মাছটা দিয়ে দেব। একদম আমি তেমন ঝুল ইউজ করবো না মাছের মধ্যে। আমি আগে থেকে একটা টমেটো চিকন চিকন করে কেটে রাখছি। এবার টমেটোটাও দিয়ে দেব। এই তো এবার টমেটোটা দিয়ে আমি ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারি